আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই? ভাইয়ের নাম কি? মোহাম্মদ হৃদয় আহমেদ। হৃদয় আহমেদ। ভাই মালয়েশিয়া কত বছর ধরে আছেন? মালয়েশিয়া 2 বছর। 2 বছর। তো বর্তমানে কি কাজ করেন? কোম্পানি আইএসবি টেকনোলজি কোম্পানি। টেকনোলজি কোম্পানি। আপনার কাজটা কি আসলে? কাজ আপনার বারাং লাইনে চলে, কোনো ইয়ে নাই, আঙিন করাই কাজ বলতে গেলে। মালয়েশিয়ার অবস্থা খারাপ। মালয়েশিয়ার অবস্থা খারাপ, তো বর্তমান যে কলিং খুলতেছে। এটা যারে ধৈর্য আছে তারা আসবে, আমাদেরকে তো দেশে পাঠাই দিচ্ছে। আমরা 18 তারিখে দেশে যাবো। আমার 3 বছরের কন্ট্রাক্ট আছে, কোম্পানিতে কোনো কাজ নাই। এর লাগে আমার 2 বছর না পড়তে আমার দেশে পাঠাইতেছে। 3 বছরের কন্ট্রাক্ট, তো 2 বছরের মধ্যে আপনার দেশে পাঠিয়ে দিতেছে। জি। তো এই বর্তমান যারা কলিং আসতেছে এগো বিষয়ে কি বলবেন? আমি এদের বিষয়ে বলবো যে কোনো দালালের মারফতে কলিং খুলছে বলে যে মালয়েশিয়া আসবে হুট করে না আসাই ভালো, না আসাটাই বেটার। তাই বর্তমানে আপনার কি মনে হয় যে কলিং খুলতেছে, কলিং খোলার থেকে যারা অবৈধ লোক আছে তাকে বৈধতা দিলে ভালো হইতো না? জি, অবশ্যই ভালো হতো, কারণ অনেক অবৈধ লোক আছে। তাদের একটা কুল কিনারা হতো যদি অবৈধ লোক বৈধ দিত। বর্তমানে তো প্রচুর অবৈধ লোক আছে। এই যে সাধারণ যে ক্ষমা ঘোষণা করছে, সাধারণ ক্ষমা ঘোষণা তো আপনার এই যে এই মাসই শেষ, তারপর তো মনে হয় আরো অবস্থা খারাপ হইব। জি, জানাইছে তো ইমিগ্রেশন 30 তারিখের পর থেকে আরো কড়া থেকে রেট দিবে। তো বর্তমানে আপনার স্যালারি কিরকম পান আপনারা? আমাদের স্যালারি বেসিক 1650। 1650। আপনার ওভার টাইম কিছু নাই? কোনো ওভার টাইম হয় না কোম্পানিতে। কোম্পানি তো বন্ধ হয়ে যাবে, কাজ নাই, তাহলে ওভার টাইম দিবে কই থেকে? ভাই আপনার কি অবস্থা? আপনি একসাথে কাজ করেন? একসাথেই কাজ করি ভাই, একই অবস্থা। আপনি কতদিন ধরে আইছেন? 2 বছর একই সাথে আছি, একই কলিংয়ে। একসাথে আইছেন? এক ফ্লাইটে আইছি। এক ফ্লাইটে আইছেন? এক ফ্লাইটে। আপনিও কি কইতাছে কোম্পানি দেশে পাঠাই দিব, কাজ নাই? কোম্পানি দেশে পাঠাই দিব, কাজ নাই, কোম্পানি বন্ধ হয়ে যাবে। এই অবস্থা। এই অবস্থা। তো এই বর্তমানে তো মানুষ যারা দেশে আছে এরা কইতাছে মালয়েশিয়া যাবো, মালয়েশিয়া মালয়েশিয়া প্রচুর টাকা প্রচুর কাজ। মানে আপনার কি মনে হয়? আমার মনে হয় তো মালয়েশিয়া না আসাটাই বেটার হবে। মালয়েশিয়া না আসাই বেটার হবে। তার কারণ অনেক অবৈধ লোক আছে, এদের তো বৈধতা সুযোগ দিচ্ছে না। যার কারণে মালয়েশিয়া যারা অবৈধ আছে তাদেরকে বৈধ করাটাই আমার মনে হয় বেটার হবে। বৈধতা সুযোগ দিলে যাতে ভালো হবে, কলিং যাতে না খোলায় এটাই আমরা চাই। যারা বর্তমানে মালয়েশিয়া আছে এগো হিসাবে কলিং না খুইলা বৈধতা দিলে ভালো হয়। বৈধতা দিলে ভালো হবে, অবশ্যই ভালো হবে। বৈধতা দিলে 1 নম্বর ভালো হবে, 100-100। তো আপনার কোম্পানির কাজ নেই, আপনার কোম্পানি আপনার সাইডা দিব, তো আপনি কোম্পানিতে বলেন আমার পাসপোর্ট দিয়ে দেন, বাইরে কাজ করি, দিব না? এখন বাইরে কাজ করতে দেব না। কাজ নাই, বাইরেও কাজ করতে দিব না, প্লাস নিজের কাজও দিব না, দেশে পাঠাই দিব। দেশে পাঠাই দিব, ডাইরেক্ট দেশে পাঠাই দিব। এখন আপনি যে এই যে আসছেন 4 লাখ 5 লাখ টাকা খরচ করে আসছেন, 2 বছর টাকা উঠাইতে পারছেন? জি, ইনশাল্লাহ 2 বছরে মোটামুটি টাকা উঠছে। টাকা উঠছে, কিন্তু হ্যাঁ। লাভ তো নাই। লাভ নাই ভাই। সমান সমান। সমান সমান। তাই বিদেশ ঘুরে গেলেন এটাই শান্তি। এইটাই শান্তি। বিদেশ কেমন থেকে হ্যাঁ, গেলেন? বিদেশের বাড়ি এইটাই হল। হ্যাঁ। আর কিছু করার নাই ভাই। কি আর করব, দুঃখের কথা। যারা বাংলাদেশে আছে তারা না আইসে ভালো হবে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ।